ইতিপূর্বেও আপনারা দেখেছেন অনেক ঐতিহ্যবাহী খেলা হয়েছে। ঢাকা টিম এসেও খেলা করেছে এখানে। আমরা আবারও আয়োজন করেছি। আমরা আপনাদের কাছে আশা করব ঠিক খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা খেলবেন। আপনাদের খেলা দেখার জন্যই কিন্তু দর্শক আসবে এবং তাদেরকে খেলা দেখে খুশি করার দায়িত্ব আপনাদের। সর্বোপরি আপনারা খেলোয়াড়, প্রতিপক্ষকে কখনো ব্যক্তিগত আক্রোশের শিকারে পরিণত করবেন না। ধন্যবাদ সবাইকে জানাচ্ছি আবারও যে আপনারা উভয় আপনাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দর্শকদের আনন্দ দেবেন এবং সেই আচরণ নিয়ে এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের সিনিয়র বড় ভাই সর্দার হেমায়েত হাসান ফুকার তাকে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিছু বলার ভাষা আজকের ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছে। এই খেলার অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছি। ভালো হবে। দেখতে পাচ্ছেন খেলার কিন্তু আজকে ঘোষণা সর্দার হিমায়ত হোসেন খোকা ভাই। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের ইদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সর্দার নাজমুল হাসান টগর স্মরণে এবং পাশাপাশি ইদনা ফুটবল একাদশের সাবেক নক্ষত্র প্লেয়ার যারা আজ আমাদের মাঝে নেই তাদের সবার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে চেয়ার ছেড়ে একটু উঠে দাঁড়াবেন। আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করব এবং এরপরেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলার পরবর্তী কার্যক্রম শুরু হবে। শুরু। ধন্যবাদ। এটা আসছে Thank you.
সুধী, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব সর্দার তানভীর হোসেন টুডু, সাধারণ সম্পাদক ইতনা ইউনিয়ন বিএনপি, পাশাপাশি মোল্লা তানভীর রহমান হক, উপজেলা যুবদলের নেতৃত্ব, এবং সর্দার জাকারিয়া হোসেন বাপ্পি। খেলার এই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাঠে গিয়ে আমাদের প্রবীণ মুরিদ সর্দারকে। ঠিক এই পর্যায়ে আপনাদের শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন জনাব সর্দার ইউনিয়ন বিএনপি ইতনা। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নং ইতনা ইউনিয়ন আমাদের 1 নং ওয়ার্ড যুব সম্প্রদায় আজকের এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের গ্রামের মুরব্বিয়ান। বর্তমান যুগে এসে আমরা কিন্তু অনেকে বিভিন্ন পেশায় মানে বিভিন্ন মোবাইলে আসক্ত হচ্ছি, কেউ তাসে আসক্ত হচ্ছি, কেউ গাঁজা, বিভিন্ন ধরনের অ্যাডিক্টেড হচ্ছি। যাই হোক, আমাদের ইতনার 1 নং ওয়ার্ডে যে যুব সম্প্রদায় তারা যে আয়োজনটা করছে খুব একটা সুন্দর আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের যুব সম্প্রদায়কে মাঠে আনতে পারবে এবং তাদের মানসিক বিকাশ ঘটবে। আর আরেকটা কথা বলবো, এই খেলাধুলা